সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, এনআইপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, এনআইপুর উচ্চ বিদ্যালয়। আমার আজকের বিষয় নবম দশমের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আজকের বিষয় ভাষা আন্দোলন, পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তাহলে ভাষা আন্দোলন ছিল আমাদের বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন। যদিও পরবর্তীতে এই আন্দোলন অর্থনৈতিক রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়। আর আমাদের বাঙালি চেতনায় ও বিকাশে প্রথম পদক্ষেপ ছিল আমাদের এই আন্দোলন। যদিও ফরাসি যুদ্ধের পর আমাদের এই দেশ ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে অনেকগুলো আন্দোলনের পরে 1747 সালে এই ভারতবর্ষকে দুটি অংশে ভাগ করা হয় ধর্মের ভিত্তিতে। আর এই ধর্মের ভিত্তিতে ভাগের কারণে আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমান এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমান, যার কারণে এখানে পাকিস্তান এবং কি হয় ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। ধর্মের কারণে আমরা পাকিস্তানের মধ্যে পড়ি, কিন্তু এই দুটি দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের পুরো পাকিস্তানের 54% মানুষের মুখের ভাষা ছিল বাংলা এবং 3.27% জনগোষ্ঠীর ভাষা ছিল উর্দু। তারপরেও কি করা হলো 1948 সালে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের কি হয় বাঙালি বুদ্ধিজীবী যা প্রথমে প্রতিবাদ মুখর হয় আর এই অন্যায় বৈষম্য বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, দেশব্যাপী যে আন্দোলন গড়ে তোলে। আর আমাদের পৃথিবীতে ভাষার জন্য প্রথম কি হয় সালাম, বরকত, শফিক, সালাম, বরকত, শফিক, জব্বর কি হয় ভাষার জন্য শহীদ হয়। আর ভাষা আন্দোলন, আর এই ভাষা আন্দোলনে কে আমাদের স্বাধীনতার মন্ত্রে কি করে উজ্জীবিত করে, যার ফলে দীর্ঘ সংগ্রামের পর আমাদের এই মাতৃভূমি কি হয় বাংলাদেশের জন্ম হয়। আমরা জানলাম, এখন দেখবো আমাদের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন যে বললাম আমি আগে বললাম 1947 সালে 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে কি হয় পাকিস্তান সৃষ্টি হয়। আর তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব বাংলা অংশে পরিণত হয়। আর পাকিস্তানের দুই অংশের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। এবং কি ছিল আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ব্যবধান ছিল কত 1000 মাইলেরও বেশি। এই যে দুটি
ভূখণ্ডকে এক করা হয় শুধু কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তাহলে আমরা বলতে পারি যে 1947 সালে আমাদের এই দেশ ভারতবর্ষ যে দুটো বিভক্ত হলো, একটা ভারত একটা পাকিস্তান। আমরা সঙ্গত কারণে মুসলমান ধর্ম সংঘর্ষ হওয়ার কারণে আমরা কার মধ্যে পড়লাম? পাকিস্তানের মধ্যে পড়লাম। আর এই পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ব্যবধান ছিল কত? 1000 মাইলেরও বেশি। এই দুটি ভূখণ্ড যদিও কি হলো ধর্মের ভিত্তিতে হলো, কিন্তু তারা স্বাধীন হওয়ার পর থেকেই পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা নানা কৌশলে আমাদের উপর শোষণ, নির্যাতন, নিপীড়ন শুরু করে। আরে যদিও কি হয়েছিল 1947 সালে যখন দেশ বিভক্ত হওয়ার পূর্বে প্রশ্ন উঠেছিল এদেশের রাষ্ট্রভাষা কি হবে, উর্দু না বাংলা? তো ওই সময় মুসলিম লীগের যে প্রভাবশালী নেতারা ছিল তারা বলেছিল উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাদের এই কথার বিরুদ্ধে আমাদের এদেশের বুদ্ধিজীবীরা প্রথমে প্রতিবাদ করে। প্রথমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল কাসেমের নেতৃত্বে তমদ্দুল মজলিস গঠিত হয়। আর এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম কি পুস্তিকা। এই পুস্তিকার শিরোনাম ছিল কি? পাকিস্তানের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আর এই পুস্তিকার মাধ্যমে প্রথমেই পুস্তিকাতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের ভাষার প্রতিবাদ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন প্রথমে একটি পুস্তিকা বের করে। সে পুস্তিকার নাম হচ্ছে কি? তমদ্দুল মজলিস, যেটা হলো কত? 1947 সালের 15 সেপ্টেম্বর। কি হয়? গঠিত হয়। তাহলে আমাদের 1947 সালে 15 সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম যে পুস্তিকা বের হয় তার নাম ছিল কি? তমদ্দুল হলো কি? মজলিস। রাষ্ট্রভাষা তমদ্দুল মজলিস। তবে রাষ্ট্রভাষা যে বিরুদ্ধে যে প্রথম যে সংগঠন গড়ে ওঠে সেই সংগঠনের নাম কি বললাম আমরা? তমদ্দুল মজলিস, যেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে কি হয়? গঠিত হয়। তো তমদ্দুল মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনের রাজনৈতিক রূপদানের জন্য 47 সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে আমাদের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত 47 সালে কি? ডিসেম্বর কি মাসে। তাহলে রাষ্ট্রভাষা যে সংগ্রাম পরিষদ, তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে ডিসেম্বর মাসে। আর যার আহ্বায়ক মনোনীত হয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। তাহলে আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পাশাপাশি পাকিস্তানের গণতান্ত্রিক যুবলীগ, পূর্ববঙ্গ বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সংঘ প্রভৃতি সভা সমিতি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে আমাদের এদেশের আপামর জনতা কি করেছিল? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান।
আর এই সকল দাবিকে উপেক্ষা করে, সবকিছু দাবিকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সভার কাছে সুপারিশ করা হয়। তাহলে আমাদের এই যে এতগুলো প্রতিবাদ আন্দোলন, এই প্রতিবাদ আন্দোলনকে কি করা হলো? উপেক্ষা করা হলো। উপেক্ষা করে কি করা হলো? ডিসেম্বর মাসে করাচিতে একটা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য সংবিধান সভায় কি করা হয়? সুপারিশ করা হয়। আর এই সুপারিশ করার পরে 1948 সালে, আমাদের 1948 সালের প্রথম থেকে আমাদের দেশে যে বাঙালি সমাজ বাঙালি ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে। আর এই সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এক সভায় নিম্ন শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। তাহলে কি করে 1948 সালে যে আমাদের দেশে যে শিক্ষিত সমাজ ছিল, এই শিক্ষিত সমাজ তারা দাবি করে কি আমাদের যে নিম্ন শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের শিক্ষার মাধ্যম হিসাবে বাংলাকে গ্রহণ যাতে কি করা হয় এই জন্য প্রস্তাব দেওয়া হয়। 23 ফেব্রুয়ারি 1948 পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হয়। তাহলে আমাদের কি হলো? 23 ফেব্রুয়ারি 1948 সালে আমাদের এই পাকিস্তানের যে গণপরিষদে কি করা হলো? উর্দুর পাশাপাশি ইংরেজির পাশাপাশি উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা শুরু হয়। শুরু হলে আমাদের পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য, যার নাম হচ্ছে কি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, এর প্রতিবাদ করেন এবং তিনি কি করলেন? প্রতিবাদ করলেন। তাহলে বাংলা ভাষা উর্দু যখন কি হলো? পশ্চিম পাকিস্তানে গণপরিষদে ইংরেজি উর্দু যখন কি হলো তাদের কার্যক্রম শুরু হলো, ওই সময় আমাদের গণপরিষদের সদস্য ছিল কংগ্রেস পার্টির কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কি নাম ছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি কি করলেন? তিনি এর প্রতিবাদ করেন এবং ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাহলে ওই সময় যখন পাকিস্তানের গণপরিষদে ইংরেজি উর্দুকে যখন কি করা হলো? সংবিধানের ইংরেজি পাশাপাশি উর্দু কার্যক্রম যখন শুরু হলো, ওই সময় আমাদের কি ছিল? বাংলার কংগ্রেস পার্টির প্রতিনিধি, তার নাম ছিল কি? ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি এর প্রতিবাদ করেন এবং তিনি বলেন কি করে? উর্দু এবং হলো ইংরেজির পাশাপাশি বাংলাকেও কি করা হলো? রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য তিনি কি করেন? দাবি করেন, অন্তর্ভুক্ত করেন। কিন্তু ওই সময় মুসলিম লীগের সকল সদস্য তার দাবি কি করেন? প্রত্যাখ্যান করে। এই ঘটনা পূর্ব বাংলা ছাত্র সমাজ ব্যাপকভাবে প্রতিবাদ করে। তাহলে তিনি যখন তার ধীরেন্দ্রনাথ দত্তের সত্য যখন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী গ্রহণ করলেন না, ওই সময় আমাদের দেশের সকল শ্রেণীর মানুষ, ছাত্র সমাজ ব্যাপকভাবে কি করে? এর প্রতিবাদ করে এবং 26 এবং 29 ফেব্রুয়ারি 1948 সালে কি করা হলো? ঢাকায় ধর্মঘট আহ্বান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালিত হয় এবং 2 মার্চ
দেশের ছাত্র সমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে 2 মার্চ 1948 সালে কি দ্বিতীয়বারের মতো কি হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে আমাদের দ্বিতীয় দফায় 1948 সালের 2 মার্চ দ্বিতীয় দফায় কি হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে তাহলে কি করা হলো, যখন দ্বিতীয়বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো, আর এই কমিটির আহ্বানে কি করলো 11 মার্চ ধর্মঘট পালিত হয় এবং আন্দোলনকারীদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা, পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা। তাহলে এই দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের দাবি ছিল কি বাংলাকে কি করতে হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, আর পাকিস্তান সরকারি ভাষা হিসাবে বাংলাকে ঘোষণা করা। ধর্মঘটের পক্ষে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হন। তাহলে কি করা হলো, ওই সময় যখন কি করা হলো বাংলা ভাষার জন্য ধর্মঘট চলাকালে অনেকে কি হয় পুলিশের লাঠিচার্জ করে, এই লাঠিচার্জে কি হয় অনেকে আহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, ওলিয়াহাদ, কাজী গোলাম মাহবুব সহ অনেকে কি হন গ্রেফতার হন। তাহলে কি হলো ওই সময় আমাদের এই ধর্মঘটের পরে ধর্মঘট চলাকালীন আমাদের শেখ মুজিবুর রহমান, শামসুল হক, ওলিয়াহাদ, কাজী গোলাম মাহবুব অনেকে কি গ্রেফতার হন। এই ঘটনার প্রেক্ষিতে কি করা হলো 13 এবং 15 মার্চ আবার ধর্মঘট পালিত হয়। তাহলে যখন এই আন্দোলনের মুখে শেখ মুজিবুর রহমান, ওলিয়াহাদ, শামসুল হককে যখন গ্রেফতার করা হয়, এই গ্রেফতারের প্রতিবাদে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 13 এবং 15 মার্চ ধর্মঘট পালিত হয়। এবার শুধু ঢাকা নয়, আন্দোলন দেশের সর্বত্র ধর্মঘট পালিত হয়। তাহলে আমাদের যে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রীয় সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার পরে আমাদের নেতাকর্মীদের যখন গ্রেফতার করা হয়, আর এই গ্রেফতারের বিরুদ্ধে কি হলো 13 থেকে 15 মার্চ সারা দেশে ধর্মঘট পালিত হয়। তাহলে কি হলো এই ধর্মঘট তীব্র আন্দোলনের মুখে 15 মার্চ মুখ্যমন্ত্রী, ওই সময় মুখ্যমন্ত্রী কে ছিল খাজা নাজিমউদ্দিন, কি করলেন তিনি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে কি করা হয়েছিল, যারা গ্রেপ্তারদের মুক্তি, তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব, আইন পরিষদের উত্থাপন প্রভৃতি কি ছিল অন্তর্ভুক্ত ছিল। তাহলে ওই খাজা নাজিমউদ্দিনের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি করা হয়েছিল, যারা গ্রেপ্তার হয়েছিল ভাষা আন্দোলনের জন্য তাদেরকে মুক্তি এবং গ্রেপ্তারদের জন্য তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব, আইন পরিষদে উত্থাপন প্রভৃতি করা হয় অন্তর্ভুক্ত করা হয়। তারপরে কি হলো 1948 সালে 19 মার্চ পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং 21 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, যেটা বর্তমান যে কথা সোহরাওয়ার্দী উদ্যান, 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। দুটি বক্তব্যে তিনি বলেন ভাষার দাবি অগ্রাহ্য করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্ররা কি করলো, এটা হলো তীব্র প্রতিবাদ জানান এবং তারা নানা ধ্বনিতে কি করেন গর্জে ওঠে। এভাবে ভাষা আন্দোলন আস্তে আস্তে কি হয় আমাদের পুরা বাংলায় ছড়িয়ে পড়ে। আর 1948
সালের 18 নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবার উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা দেন। ছাত্ররা না বলে প্রতিবাদ করে। তাহলে আমরা কি জানলাম? আমাদের যে ভাষা আন্দোলন ছিল, আমাদের কি স্বাধীনতা কি মন্ত্রে আমরা কি হয়েছিলাম? দীক্ষিত হয়েছিলাম, যার ফলশ্রুতিতে 1971 সালে কি 26 মার্চ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ নামক একটা দেশের কি হয়, তো অভ্যুদয় হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে।